আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দন। মূলত ডক্টর প্লাসের প্রতিটি এপিসোড যখন আপনারা দেখেন সেখান থেকে অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন, এবং এর পাশাপাশি যখন আমিও করি আমিও কিন্তু অনেক কিছু জানতে পারি। এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা হতে চলেছে, যে বিষয়টা খুব কমন, হয়তো শুনে থাকবেন বিভিন্ন এপিসোডে সেই টপিকটা নিয়ে আলোচনা হয়েছে। তবে আজকে আলোচনা হবে একটু আয়ুর্বেদ মতে। মানে দেখুন, অন্যান্য মডার্ন ট্রিটমেন্টে অনেক সময় অনেক কিছুর সেইভাবে সমাধান পাওয়া যায় না, যার শেষটা খুব খারাপ হয়। কিন্তু আয়ুর্বেদ, আপনারা জানেন যে সেই প্রাচীন সময় থেকে আয়ুর্বেদ, যার কাছে সব উত্তর রয়েছে, এবং আয়ুর্বেদ মতে অনেক কিছুর চিকিৎসা, সুচিকিৎসা সম্পন্ন, যেটা হয়তো অন্যান্য রোগের ক্ষেত্রে অপারেশন করতে হবে, যেটা আয়ুর্বেদের ক্ষেত্রে করতে হয় না, করার প্রয়োজন হয় না। একটু বিশ্বাস আর ভরসা, খানিকটা ধৈর্য রাখতে হয়। তো ডক্টর প্লাসের অনুষ্ঠানে কেন আমি এটা বলছি, তার কারণ একটাই, যে ডক্টর প্লাস যেখানে সমস্ত রকম সমস্যার সুচিকিৎসা, সমস্ত রকম রোগের সুচিকিৎসা আপনারা পান, এবং তার পাশাপাশি ডক্টর প্লাসে আয়ুর্বেদ চিকিৎসা, আয়ুর্বেদেরও সুচিকিৎসা রয়েছে। আয়ুর্বেদ মতে যে কোনো সমস্যা একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে। তো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রথমে বলে দিই বিষয়টা কি রয়েছে। মধুমেহ বা সুগার, ওই ডায়াবেটিস, আপনারা যেটা ভালো মতোই জানেন, কারণ এই ধরনের পেশেন্ট এখন ভুরি ভুরি, অজস্র। তবে কেন হয়, এবং এটা পার্মানেন্টলি, মানে একেবারে কি করে আমার শরীর থেকে, আমার দেহ থেকে সরিয়ে ফেলবো, আজকে সেটা জানবো। পাশাপাশি বলে রাখবো, এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান, সবসময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন, তার জন্য কি করতে হবে। প্রত্যেকের হাতে এখন ফোন থাকে, আর ফোনে থাকে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেটি প্লাস। কী করে করতে হবে, পাশে দেখানো হচ্ছে, এবং সেখানে এই মুহূর্তে লোগো চলে এসছে, আর এখন কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে। এবং যদি চান পরবর্তীকালে অনুষ্ঠানটা দেখবেন, লাইভটা শেষ হয়ে যাওয়ার পর যেমন টিভিতে দেখছেন, সেটা মোবাইলেও দেখতে পারবেন। তার জন্য ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এর পাশাপাশি ফেসবুকও রয়েছে আমাদের, ফেসবুকে গিয়ে সার্চ করবেন সিটিভিএন একেটি প্লাসের পেজ, সেখানে অবশ্যই ফলো করতে হবে, পরবর্তীকালে ভিডিও ফরম্যাটে রয়ে যাবে। এবং যেমনটা বললাম যে পরবর্তীকালেও দেখতে পারবেন, সেক্ষেত্রে এই যে অনুষ্ঠানটা, মানে এই যে বিষয়টা বেছে নেওয়া হয়েছে আজকে, মধুমেহ, হয়তো খুব একটা এই নামটা শোনেননি, ডায়াবেটিস বলে আমরা সকলে পরিচিত এই রোগটার সাথে, এবং তার বেশ কিছু কারণ, মোটামুটি কারণ, যেহেতু এই রোগটা অনেকের মধ্যেই হয়, তাই আমরা অল্প বিস্তর জানি। তো এই মধুমেহ কেন, এবং আয়ুর্বেদিক মতে কিভাবে আমাদের জীবন থেকে একেবারে দূর করে দেবো। কারণ আপনারা একটা জিনিস তো শুনেই থাকবেন, যে কারো যদি ডায়াবেটিস হয়, তাহলে যদি কোথাও কেটে ছিঁড়ে যায়, তাহলে সেই জায়গাটা খুব সহজে শুকোতে চায় না, এবং অনেক সময় ঘা হয়ে যায়, তার থেকে একটা বড় সমস্যা। মানে এরকম আমি প্রচুর দেখেছি, হয়তো আপনারাও দেখে থাকবেন। তাই ডায়াবেটিস শুনলে যতটা স্বাভাবিক মনে হয়, আদৌ কি সেটা স্বাভাবিক, বা সেটা যদি অনেকটা সময় ধরে শরীরে থেকে থাকে, তাহলে কি সেটা খুব ভালো। এবং বলে রাখবো, আজকে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে যিনি জানাবেন, ডক্টর সুপ্রকাশ তালুকদার। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার স্যার, আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করবেন, এবং ডায়াবেটিস তো প্রত্যেকেই জানে মোটামুটি কম বেশি, তবু আমি অল্প বিস্তর ডায়াবেটিসের বিষয়ে একটু জানবো, এবং তারপরে এই সমস্যাটা কি করে আমরা দূর করব সেই ব্যাপারে জানবো। অ্যাকচুয়ালি আমরা যখন পৃথিবীতে প্রথম মায়ের কাছ থেকে আসছি, তখন আমাদের কিছু কিছু দৈনন্দিন কাজকর্ম থাকে, খাদ্য খাবারের অভ্যেস থাকে, দিনচর্যা রাত্রিচর্যা থাকে, এবং আমাদের শরীরে দুটো বৃহৎ গ্রন্থি আছে, এক হচ্ছে যকৃৎ এবং প্যাঙ্কিয়াস বা স্প্লিন। এই দুটো অ্যাক্টিভিটি যদি আমি ঠিকভাবে না রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সুগারের মাত্রা, মানে রক্তে সুগারের মাত্রাটা বেড়ে যাচ্ছে, মানে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে। এই গ্লুকোজ লেভেলটাকে যদি ঠিক রাখতে হয়, তাহলে আমাদেরকে আমাদেরকে একদম ঠিক রাখতে হবে, এবং পেট ঠিক পরিষ্কার, পেটে কোনো রকম অ্যাসিডিটি, কোনো রকম অজীর্ণ ভাব এগুলো আসতে দেওয়া চলবে না। এইটা করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা আয়ুর্বেদ সিস্টেম অফ মেডিসিনের উপরে যদি আমরা ঢুকে পড়ি, এবং তাতে যা বলা আছে, যে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন, পায়খানা বাথরুম সারবেন,
পায়ের তলায় নাভিতে তেল দেবেন, বসে চান করবেন, চান করে এসে এক গ্লাস জল পান করবেন ইত্যাদি। এবং দেখা যাচ্ছে অনেকের টেনশন, মানসিক রোগ এবং ঘুম না হওয়া মানে অনিদ্রা ইত্যাদি কারণের জন্য এই রোগটা সাধারণত এসে যাচ্ছে। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনাদের বলে রাখি যে আমরা যে বিষয়ে আলোচনা করছি ডায়াবেটিস, সুগার বা মধুমেহ, কিন্তু এর পাশাপাশি যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, কারণ লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে, আপনারা ফোন করতে পারেন এবং যে কোনো বিষয়ে যদি শরীরের কোনো সমস্যা থেকে থাকে, কী কী সিমটমস হচ্ছে, কী কী সিমটমস লক্ষণ দেখতে পাচ্ছেন, সেগুলো ডক্টরকে জানাবেন। অবশ্যই বাড়িতে কি করলে ঘরোয়াভাবে প্রাথমিকভাবে সারবে এবং এর পাশাপাশি যদি তাতেও না হয় ডক্টরের কাছে কিভাবে আসবেন, কি সমাধান, সবটাই কিন্তু ডক্টর জানাবে। বেশ, যে আলোচনায় ছিলাম আমরা, এই যে ডায়াবেটিস, এটা কত ধরনের, এটা একটু জানবো। মোটামুটি দেখা যায় যে আগে মা বাবার বা হেরিটেজ মানে আমাদের পরিবারের মধ্যে কারোর মা কি বাবা কারোর হয়তো থাকতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমরা জন্মাবার পরে আমাদের এই রোগটা হয়েছে, কি করতে না আমরা আমাদের দিনচর্যা রাত্রিচর্যা ঠিকভাবে করছি না, আমরা ঠিকভাবে চিবিয়ে খাবারটা খাচ্ছি না, আমরা রাত 1:30, 2, 2:30, 3টে কোনো ঠিক নেই, স্নানের ঠিক নেই, একদমই, মানে আমাদের প্রচুর গাফিলতি রয়েছে। কিন্তু আমি বলছি যে ডায়াবেটিস বিভিন্ন টাইপের হয়, আমি শুনেছি টাইপ 2 বা কি এই ধরনের কিছু, সেই বিষয়টার কারণটা একটু জানবো। ব্যাপারটা হচ্ছে মূল ব্যাপারটাই হচ্ছে আপনার শরীরে যে দুটো যে অর্গান রয়েছে লিভার এবং স্প্লিন, এই দুটো অর্গানের ইনঅ্যাক্টিভিটির জন্যই এই রোগটা মূলত আসছে। আর সুগার লেভেলে কি হচ্ছে, আপনার যদি স্প্লিন থেকে ইনসুলিন যদি নির্গত না হয় তাহলে আপনার সুগারের পরিমাণটা রক্তে বেড়ে যাচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে যে সুগারটা আসছে। এবং এটা দুরকম হয়, আর অর্জিত রোগ আর মানে মানে ট্র্যাডিশনালি যেটা চলে আসছে আমাদের মা বাবা ইত্যাদির কাছ থেকে, সেটাও হতে পারে। তা সেই তবে দেখা যাচ্ছে যে আজ থেকে 30 বছর আগে এত প্রাদুর্ভাব সুগারের ছিল না। বর্তমানে যেভাবে ঘরে ঘরে সুগারের পেশেন্ট হচ্ছে, তার মূল কারণই হচ্ছে যে আমরা ঠিকভাবে আমরা নিজেদেরকে ভাবছি না যেটা একটা মন্দির, একে ভালো করে মানে যত্ন করে রাখা উচিত, ঠিক সময়ে চান করা উচিত, ঠিক সময়ে খাওয়া দাওয়া করা উচিত, এবং খিদে না পেলে একেবারেই খাওয়া উচিত না। এবং ম্যাক্সিমাম লোক দেখা যাচ্ছে যে শাকসবজি ফলমূলের মধ্যে থাকছেই না, শুধু মাছ মাংস ইত্যাদি খেয়ে হয়। এইসব করলে কী হবে, আমাদের রক্তের যে ক্ষারধর্মিতা অনেক কমে গিয়ে অ্যাসিডধর্মী হয়ে যাচ্ছে। অ্যাসিডধর্মী হয়ে গেলে কি হচ্ছে, স্প্লিন এবং লিভার কাজ করতে পারছে না এবং অজীর্ণ রোগ এসে যাচ্ছে। আর অজীর্ণ রোগ আসা মানেই হচ্ছে আপনার এই রোগটা আসবেই আসবে। আচ্ছা, এবার একটু লক্ষণগুলো জানবো, কারণ ডায়াবেটিসের তো বিভিন্ন টাইপস রয়েছে, বিভিন্ন টাইপসের কি সেম লক্ষণ নাকি ওগুলো ডিফারেন্ট সিমটমস? মোটামুটি খুব বেশি তেষ্টা পায়, খুব খিদে পাবে, মোটা হয়ে যাওয়া, ফ্যাটি হয়ে যাওয়া ইত্যাদি কারণগুলো সাধারণত দেখা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই আপনি যেটা প্রথমেই বললেন যে কেটে গেছে রক্ত বেরোচ্ছে, কিন্তু রক্ত তঞ্চন হচ্ছে না বা জমাট বাঁধছে না, কারণ এর মধ্যে শুকোচ্ছে না। এবং দেখা যাচ্ছে কিছুদিন পরে ওখানে গ্যাংরিং হয়ে যাচ্ছে এবং পচে যাচ্ছে, ফলে অ্যাম্পুটেশন করতে হচ্ছে। আরও একটা সমস্যা দেখা দেয়, যেটা আমি খুব শুনেছি আমার বাড়ির একজনের থেকে, যে দেখেছি বিষয়টা, যে চোখের দৃষ্টিশক্তি একটা সময় পর কমে যায়, ওইটা কমে যাবে, কিডনি খারাপ হয়ে যাবে, ভেতরে ভিসারগুলো নষ্ট হয়ে যাবে, ইমিউনিটি পাওয়ার কমে যাবে, যে কোনো রোগ এসে যাবে। চুলকানো, আর একটা গায়ে একটা চুলকানো মানে যেটাকে কন্ডু বলে আয়ুর্বেদ মতে, সেটা অ্যালার্জি বলুন যাই বলুন, ওটা একটা এসে যাবে। যখন তখন খিদে পাবে, এই খেয়ে এসছেন মনে যান আবার খিদে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মোটামুটি সিমটম হচ্ছে এইগুলোই, মানে সব যে কোনো টাইপের ক্ষেত্রে সিমটমস একই রকম মোটামুটি। আচ্ছা, প্রেগনেন্ট ওমেনদের অনেক সময় ডায়াবেটিস দেখা যায় এবং তাদের ক্ষেত্রেও আমি শুনেছি কিছু একটা ভাব থাকে, মানে স্পেসিফিক একটা ডায়াবেটিস থাকে, তো সেক্ষেত্রে তাদের কি করা উচিত? মোটামুটি আমরা যখনই কোনো প্রেগনেন্ট মাতারা আমাদের কাছে আসেন, তখন আমরা তার ফাস্টিং এবং পিপি মানে খাওয়া দাওয়া 2 ঘন্টার মধ্যে একবার রক্ত পরীক্ষা, এবং রাত্রে খেলাম অন্তত 12 ঘন্টা পরে 9টা 10টা সাধারণত একদম কিছু না খেয়ে যদি দেওয়া যায়, যেটা হচ্ছে রক্তের গ্লুকোজ লেভেলটা ঠিক ওটা যদি 100 থাকলে খুব ভালো, কারোর 110ও থাকে। যেমন আজকে একজন পেশেন্টে পেলাম 109, তা আমি বললাম যে আপনাকে এমন কিছু করতে হবে না, মোটামুটি সুগার লেভেল ঠিক আছে, সুগারের ওষুধ আপনি তো খান না, আপনি 2টো করে কামিনী পাতা যে খাচ্ছেন ব্যথা বেদনার জন্য, ওতেই আপনার ওটা সেরে যাবে, মানে ওটা দিয়ে ডায়াবেটিসও সেরে যাবে। হ্যাঁ, মানে কামিনী পাতা এমন গুণ আছে যে ইউরিক অ্যাসিডকে নর্মাল করে, সঙ্গে সঙ্গে যেহেতু আমরা জানি কষায় তিক্তদ্রব্য খেলে আমাদের সুগার লেভেলটাকে নর্মাল করতে পারে, তা ওই কামিনী পাতার মধ্যে কষায় তিক্তদ্রব্য আছে, অতএব প্রত্যেকের 2টো করে যদি খাওয়া যায় তাহলে সুগার লেভেলটা সবসময় নর্মালের মধ্যে রাখবে।
ডায়াবেটিস কি একদম সম্পূর্ণ নিরাময় করা সম্ভব? মানে ডায়াবেটিস তো বিভিন্ন টাইপস রয়েছে, তো প্রত্যেকটা টাইপসের কথা বলছি। ব্যাপারটা হচ্ছে সুগার এমন একটি মানে ডায়াবেটিস বা মধুমেহ এমন একটি রোগ যে রোগটা কন্ট্রোল করা যায়, কিন্তু পুরোপুরি সারাবার জন্য নতুন উদ্ভাবন আজকাল এসছে, যেটা হচ্ছে আমরা যেমন ওষুধ খাচ্ছি, আমার সুগার লেভেলকে নর্মাল রাখার চেষ্টা করছি। আবার এমন আমার কাছে বর্তমানে একটি কোম্পানির মাধ্যমে আমি পেয়েছি, রিসার্চ করে এসছে যে পায়ের তলায় যদি আমি ওষুধটা ক্রিমটা লাগাই তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে করে সুগার লেভেল নামছে। কীরকম 176 15 দিন আগে ছিল, 15 দিন পরে 132 হয়েছে। এই ফার্স্ট পেশেন্টকে আমি দিলাম, এরকম সেকেন্ড, থার্ড, ফোর্থ অনেককেই দেওয়া আছে, ট্রায়াল ফর্মে চলছে। এটা যদি ঠিক হয় তাহলে আমি বলবো যে উইদিন 6 to 12 মান্থসের মধ্যে, মানে 1 ইয়ারের মধ্যে প্রত্যেকজন সুগার পেশেন্টকে ভালো করা সম্ভব। যেটা মানে জন্মেছে, যে রোগটা হয়েছে, যেটা মা বাবার কাছ থেকে সরাসরি হেরিডিটি চলে এসছে, ওটার ক্ষেত্রে একটু সময় লাগবে। আচ্ছা, এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসে কি পরিবর্তন প্রয়োজন? খাদ্যাভ্যাসে মোটামুটি আমরা বলবো যাদের খুব বেশি সুগারের প্রবলেম রয়েছে বা মধুমেহ আছে, তাদেরকে বলবো যে আপনারা খাদ্য খাবারটা এমনভাবে খান যে সুগার রেস্ট্রিক্টেড খাওয়া, মানে সুগার বাড়বে এমন কিছু খাবেন না, স্প্লিন এবং লিভারের উপরে চাপ পড়বে এমন কিছু গুরুপাক খাবার খাবেন না। কি খাবার রয়েছে যেটা খাওয়া যাবে আর যেটা খাওয়া যাবে না? মোটামুটি আমরা বলি যে মাটির তলার জিনিসগুলো সাধারণত খেতে নেই, বিশেষ করে আলু। হ্যাঁ, এবার হচ্ছে কচু খাওয়া যেতে পারে, কলা খাওয়া যেতে পারে, এবং টক মিষ্টি ফল, যে কোনো টক মিষ্টি ফল খাওয়া যেতে পারে। এবং মাঝে মাঝে এই যে অমাবস্যা, পূর্ণিমা, এই যে আমাদের 15 দিন পর যেটা হচ্ছে, এই সময় যদি একটু ফার্স্ট্রেশন মানে না খেয়ে যদি থাকা যায় তাহলে খুব ভালো হয়। তাতে কী হবে যে ভেতরের যে অর্গানগুলো আছে তা বিশ্রাম পাবে। এবং আমি বলবো যে সবাইকেই বলবো যে সকালের খাওয়াটা আপনি যেমন করছেন করুন, দুপুরেরটাও ঠিক আছে, কিন্তু রাতের খাবারটা 7:30 8টার মধ্যে যদি শেষ করতে পারেন তাহলে খুব ভালো হয়। নিয়মিত ব্যায়াম কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে? আচ্ছা, নিয়মিত ব্যায়াম মানে হচ্ছে আমি তো বলবো প্রতিদিনই যদি একটু ফ্রি হ্যান্ড যোগ ব্যায়াম, প্রাণায়াম ইত্যাদি করা যায়, বিশেষ করে খাওয়া দাওয়ার পরে যদি বজ্রাসন করা যায়, তারপরে যদি মনে করেন বিকেলের দিকে যদি কুর্মাসন করা যায় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, এর পাশাপাশি মানে ডায়াবেটিস শুনলে যতটা স্বাভাবিক মনে হয়, রোগটা যদি শরীরে বাসা বাঁধে অবশ্যই সেটা স্বাভাবিক নয়। সেক্ষেত্রে যদি কেউ সঠিক সময় চিকিৎসা না করে কি রোগ আরও বাসা বাঁধতে পারে শরীরে? প্রথম কথা হচ্ছে ভেতরের ভিসারাগুলো তো নষ্ট হয়ে যাবে, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাবে, স্কিন খারাপ হয়ে যাবে, এবং দিন দিন সে রুগ্ন হতে থাকবে, এবং কোনো একটা রোগ শরীরে আসবে, মানে সুগার শুধু না, স্কিনের প্রবলেম আসবে, তা কোনো একটা জায়গায় যেমন পায়ে কেটে গেছে সেখানে ঘা হয়ে গেল, সেটা সারবে না, এইরকম দেখা যাবে। আচ্ছা, যখন কোনো পেশেন্ট ডায়াবেটিস নিয়ে আপনার কাছে আসে, প্রথম মানে কি পদক্ষেপ হয় আপনার, মানে ইনভেস্টিগেশন কি থাকে? ইনভেস্টিগেশন বলতে আমরা ওই যে সুগার ফাস্টিংটা করে দেখান, বর্তমানে হিমোগ্লোবিন কি আছে, লিভার ফাংশন টেস্ট, এটা যদি করে দেখান তাহলে মোটামুটি আমি বুঝে যাচ্ছি যে ওনার লিভার এবং স্প্লিনের ক্ষমতা কী আছে, এবং ফ্যাটি লিভার আছে কি না, এবং অজীর্ণ কতটা আছে, এবং অ্যাসিডিটি কীরকম হয়। যদি এইগুলো যদি ঠিক থাকে, মানে অ্যাসিডিটি বলতে আমি বলছি মুখ টক হয়ে যাওয়া, বুক জ্বালা করা ইত্যাদি যদি না থাকে, তাহলে বুঝবো তার অজীর্ণ নেই, মানে তাকে খুব তাড়াতাড়ি সুগার লেভেলটাকে আমি নর্মালে নিয়ে যেতে পারবো। এবং আমি প্রত্যেককে বলবো যে ঘুম থেকে উঠুন, পায়খানা বাথরুম সারুন, তার আগে পায়ের তলে নাভিতে তেল দিন, বসে চান করুন, এবং যাদেরই সুগার 100-এর উপরে ফাস্টিং আছে, 2টো নিম পাতা 2টো গোলমরিচ যদি ফার্স্ট আপনি খেতে পারেন, মানে চিবিয়ে খেলেন, তারপরে বসে একটু জল খেলেন, ব্যাস এটা ফার্স্ট খাওয়া হলো। এবং খাওয়া টিফিনে যদি টিফিন যে করছেন তার সাথে 2টো যদি কামিনী ফুলের পাতা চিবিয়ে খেয়ে নেন, এবং 6টা গোলমরিচ যদি তার সাথে খান, দুপুরে যা খাবেন তার সাথে যদি 6টা গোলমরিচ খান, রাত্রে যা খাবেন তার সাথে যদি 6টা গোলমরিচ খান, রাত্রে বলতে আমি বলতাম ওই 7:30 8টার মধ্যে আপনার খাবারটা শেষ করে নিন। এবং যদি মনে হয় যে রাত্রে আরও আপনি জেগে থেকে আছেন 10টা 10:30 হয়ে, খুব খিদে পেয়েছে, একটু দুধ খেয়ে নিলেন, কিংবা লেবুর জল করে একটু খেতে পারেন, কিংবা সামান্য মধু, মানে দেখা যাচ্ছে যে 1 চামচ মধু একটু বিট লবণ যদি গুলে খাওয়া যায় তাহলে আপনার খিদেটা আপনার কমে যাবে, কিন্তু ক্যালোরি বাড়লো না, সুগার লেভেলও বাড়বে না। আচ্ছা, আরেকটা বিষয় আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে এক প্রকার যেটা অর্জিত, মানে যেটা আমরা নিজেই বাঁধিয়ে নিই কোনো রোগ, আরেকটা যেটা মানে যেটা পরিবার সূত্রে, মানে জেনেটিক্যালি। তো এই দুটো ট্রিটমেন্টও কি সেম হয়? মোটামুটি সেম, কারণ হচ্ছে আয়ুর্বেদের ক্ষেত্রে মোটামুটি সেম, কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের লিভার এবং স্প্লিন, মানে অগ্নাশয় এবং যকৃৎ,
এই দুটো যদি আমার অ্যাক্টিভ থাকে, যদি নর্মাল থাকে, ফ্যাটি লিভার যদি না থাকে, আর অগ্নাশয় থেকে অগ্নাশয়ের আইলেটস অফ লিঙ্গারেন্স থেকে যদি ইনসুলিন ঠিকভাবে নির্গত হয়, তাহলে কোনো সমস্যাই থাকে না। আমরা দেখছি যে 300 সুগার, ফাস্টিংয়ে 300, তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে। এখন ইনসুলিনটা যদি উইথড্র করে দেওয়া যায়, দেখা যাচ্ছে আগের মতো এসে যাচ্ছে, তাহলে তো এইটি ট্রিটমেন্ট হলো না। কিন্তু আমি যদি ওর গোড়ার থেকে ট্রিটমেন্টটা করি, মানে ওনার যদি পেটের গণ্ডগোলটা সারিয়ে দিই, পায়খানা যদি ভালো করে দিতে পারি, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ ঠিক করে দিতে পারি, লিভার ফাংশন যদি মানে ফ্যাটি লিভার যদি আমি ঠিক করে দিতে পারি, তাহলে নর্মালভাবেই আমি সুগার লেভেল করে দেবো। তাছাড়া অনেকে আছে যে সুগারের ওষুধ খেতে খেতে ফেড আপ হয়ে গেছে, আর ওষুধ খেতে ইচ্ছে করে না। তাদের ক্ষেত্রে বলবো, আপনি 2 মাস ওষুধ খান এবং পায়ের তলাতে আমার ওই যে ওষুধটা ক্রিমটা কথা সেটাও লাগালে আপনি তা অন্তত 6 to 1 ইয়ারের মধ্যে আপনার সুগার লেভেল নর্মাল হয়ে যাবে। আচ্ছা, মানে নর্মাল হবে, কিন্তু ওটা একেবারেই কিওর হবে না। তার জন্য আপনাকে আমি ওই 1 বছর ট্রিটমেন্টের পর থেকে আপনাকে আমি ধনে ভাজা, গোলমরিচ, নিম পাতা, কামিনী পাতা, এইগুলো আপনাকে চলতে থাকবে, সঙ্গে সঙ্গে দিনচর্যা, রাত্রিচর্যাও চলতে থাকবে। তাহলে আপনি সুগারের হাত থেকে রক্ষা পাবেন। আচ্ছা, মোটামুটি এই ধরনের পেশেন্ট যখন আসে, কোন এজের পেশেন্ট আপনি বেশি দেখেন? মোটামুটি 40 পার 50 60 এরমভাবেই, এরকম 70-72ও পাওয়া গেছে যে বলছে ডাক্তারবাবু আর ওষুধ খেতে ইচ্ছে করে না, এবার আয়ুর্বেদিক ওষুধ খাবো। একেবারেই তাই। এবং এর পাশাপাশি আমি জানবো যে ট্রিটমেন্ট প্রসেসটা কি বয়স অনুযায়ী আলাদা আলাদা হয়, নাকি ওটাও খানিকটা সেম? কিছুটা আলাদা হয়, মানে এরকম হয় কি, মানে যার যেরকম, আমরা তো মোটামুটি নাড়িধরি চিকিৎসাটা করি, যে বায়ু, পিত্ত, কফ এটা বিশ্লেষণ করে নিলাম, বিশ্লেষণ করে তখন তার ঘুম ভালো হচ্ছে না, তাহলে আমরা বলছি যে একটু ওই সকালবেলা থেকে 2 মগ ইস্যুদুষ্ণ গরম জল মাথায় ঢেলে স্নান করে নিন, স্নানের পরে 1 গ্লাস জল পান করুন, দেখুন 7 দিন করলেই আপনার ঘুমের ডিস্টার্ব চলে যাবে, তাহলে আপনার ঘুমটা ঠিক হয়ে গেল, ওষুধের কোনো দরকার নেই। এরপরে ধরুন আপনি চান টান করে এসে 2টো নিম পাতা, 2টো গোলমরিচ খেয়ে নিলেন, টিফিনের সাথে 2টো কামিনী পাতা খেয়ে নিলেন, সঙ্গে গোলমরিচ খেলেন, তাহলে কী হবে, আপনার গোলমরিচ লিভারকে ভালো করবে, ফ্যাটি লিভারকে ভালো করবে, আর স্প্লিনকেও ভালো করবে। সঙ্গে সঙ্গে স্প্লিনের অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, তাহলে ইনসুলিনের পরিমাণও বাড়বে, তাহলে আমাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হচ্ছে না, বাইরে থেকে কোনো অন্যান্য ওষুধও নিতে হচ্ছে না। আচ্ছা, মানসিক চাপ যেটা আজকালকার দিনে দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই থাকে কম বেশি, তো সেই মানসিক চাপ কোনো ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে কি প্রভাব ফেলে? ভীষণ প্রভাব ফেলে, কারণ কি, যখনই ডায়াবেটিস হয় তখন ভাবে যে এটা মহামারী রোগ হয়ে গেল, তার মানে এ সারবে না, আমার একটা মনের মধ্যে একটা সবসময় একটা সংশয় এসে গেল, এবং এর থেকে আমার হার্টের প্রবলেম এসে যাবে, এর থেকে আমার লিভারের প্রবলেম, লিভার স্প্লিনের প্রবলেম তো আসে বলেই সুগারটা এসছে। এবং দেখা যাচ্ছে যে রক্তের ডেন্সিটিও দেখা যাচ্ছে যে খুব বেড়ে যাচ্ছে, এবং হার্টে ব্লকও আসতে পারে এর থেকে। এবং দেখা যায় যাদের ফ্যাটি লিভার আছে তাদের টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিড বেশি থাকার জন্য হার্টে ব্লকও আসতে থাকছে, যার জন্য আজকাল দেখা যাচ্ছে 19-20 বছরের ছেলে মেয়েদেরও হার্ট অ্যাটাক হচ্ছে। এবং আরও একটা হচ্ছে, আজকে আমরা সবাই রাত্রেবেলা কী করছি, ফাস্টফুড খেয়ে এসে রাত্রে শুয়ে পড়ছি, কিছু খাচ্ছি না, তারপরে বাড়িতে কোনো রান্না করা কিছু খাবার খেলাম না, তাতে তো এরকম বাইরের খাবারটা খেলে আরও বেশি। আমরা আলোচনায় থাকবো, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম পরিণীতা রায়। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম এই বেলঘরিয়া থেকে। আচ্ছা, আপনার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার ব্যাপারে। আপনার বয়স? আমার বয়স 30 বছর। আচ্ছা, বলুন কি সমস্যা? আসলে ব্যাপার হচ্ছে যে মানে আমার না ভীষণ ওই সুগার হিসেবেই মনে হয় যে মানে এই করছি, মনে হচ্ছে যে সুগারটা হচ্ছে বা এরকম কিছু। আমি প্রথমে কিছুদিন আগেও আর কি ব্লাড টেস্ট করেছিলাম, তখন মোটামুটি মানে সুগার ধরা পড়েছিল। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তারপরেতে মানে ওষুধ ঠিক মতন করে কন্টিনিউ করা হয়নি। বেশ। কিন্তু আমার এখন যেটা হচ্ছে যে মেবি জানি না আমি সুগারের জন্য কিনা বা কিসের জন্য, তো ওই মানে আমার ভীষণ থেকে থেকে খিদে পায়, বা যখন খিদে পেলো তখন খিদেটা পাচ্ছে, তারপরে আর অনেকটা সময় আবার খিদেও পাচ্ছে না। তা ধরুন কোনো কিছু জায়গায় যদি কিছু একটা কেটে যায় তাহলে সেটা শুকোতে অনেক দেরি লাগছে, মানে এরকম বিভিন্ন সিমটমস ধরা পড়ছে আবার আস্তে আস্তে। তো আমি বুঝতে পারছি না যে কি করবো আর কি। আপনার করা উচিত কি, ফার্স্ট আপনি একটা ফাস্টিং করে নিন না। ফাস্টিংয়ে যদি সুগার ফাস্টিংয়ে যদি দেখেন 100-110-এর মধ্যে যদি থাকে, তাহলে তো সুগার মোটামুটি নর্মালের মধ্যেই আছে। আর আপনি তো বলছেন ওষুধ খাচ্ছেন না, আর যদি বেশি থাকে, আপনি যদি কাছাকাছি যদি থাকেন, আপনি একবার ডক্টর প্লাসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে কি হয়, আপনার টোটাল ব্যাপারটাই আমরা
নাড়ি ধরে দেখে নিলাম, আর সঙ্গে সঙ্গে ওষুধের ব্যবস্থাটাও বলে দিলাম, কি করা উচিত সেটাও বলে দিতে পারবো। তবে আপনাকে প্রথম থেকে যেগুলো বললাম সেগুলো আপনি আমার কাছে আসলেও করতে হবে, আপনি না আসলেও আপনার বাড়িতে করতে পারেন। যেমন স্নানের নিয়ম বললাম, ধনে ভাজা খেতে বললাম, গোলমরিচ খেতে বললাম, কামিনী পাতা খেতে বললাম, নিম পাতা খেতে বললাম, এগুলো করতেই হবে। একবারই। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে এখানে, এই নাম্বারগুলোতে ফোন করলে কিভাবে আসবেন ডক্টর প্লাসে সমস্তটা জানতে পারবেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছে ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছিলাম, জানি না ফোন লাইনে আছে কিনা। যিনি ফোন করেছিলেন আমি বলবো আবার চেষ্টা করুন, আর খানিকটা সময় রয়েছে হাতে, কথা বলা যাবে। বেশ, আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে ডায়াবেটিস নিয়ে প্রচুর মানুষের বিভিন্ন বয়সের একটা সমস্যা দেখা যায়, যেমন একটা অর্জিত, আরেকটা আপনি বললেন বংশ পরম্পরায়। তো সেক্ষেত্রে ওই খানিকটা সমস্যার কারণ আপনি যেটা বললেন অনেকটা এক, এবং ট্রিটমেন্টের প্রসেসও খানিকটা এক, কিন্তু ঘরোয়াভাবে আমরা মানে ট্রিটমেন্ট তো চলবেই, কিন্তু পাশাপাশি আমরা নিজেরা কি করতে পারি? যেমন আমি যেগুলো প্রথম থেকে বললাম এগুলো তো করতে, এগুলো ঘরোয়া ট্রিটমেন্টই মনে করে দিলাম। ধনে ভাজাও বাড়িতে আপনি পাবেন, গোলমরিচ বাড়িতে আপনি পাবেন, তবে ধনেটাকে একটু সামান্য ফ্রাই করে নিতে হবে শুকনো করাতে, কারণ হচ্ছে নাহলে চিবোতে পারবেন না। আর গোলমরিচটা কাঁচাই খেতে হবে, 6টা সকালে, 6টা দুপুরে, 6টা রাত্রে, একটা একটা করে, একবারে 6টা না। হ্যাঁ, আর যা খাবেন ভালো করে চিবিয়ে খাবেন, মন দিয়ে খাবেন। এটা আরো আমি ডিটেইলসে শুনবো, তার আগে একজন দর্শক বন্ধু ফোন লাইনে রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার নাম আর বয়স? আমার তো সুগার, আমার বয়স 48। আচ্ছা, বলুন কি সমস্যা? আমার তো সুগার, ফ্যাটি লিভার। আচ্ছা, আপনার ফ্যাটি লিভার, এর জন্য তো ডাক্তার দেখিয়েছি। হ্যাঁ, কিন্তু ডাক্তার দেখিয়েছেন সেটা অ্যালোপ্যাথ মতে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন তো? হ্যাঁ, ও ভালো দেখিয়েছি। আচ্ছা আচ্ছা, তার মানে সেই মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট করাচ্ছেন, কিন্তু মডার্ন মেডিসিন ট্রিটমেন্ট করলে আপনার ফ্যাটি লিভার সারবে না, কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে আপনার ফ্যাটি লিভার সেরে যাবে। এবং ফ্যাটি লিভার সেরে যাওয়া মানেই হচ্ছে আপনার লিভার খুব ভালো হয়ে গেল, আপনার স্প্লিনও খুব ভালো হবে, এবং আস্তে আস্তে করে সুগার লেভেল নর্মাল হয়ে যাবে। কত আছে সুগার এখন, কত ফাস্টিংয়ে কত আছে? না খেয়ে কত বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি আবারও চেষ্টা করুন। এবং আরো একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার, কোথা থেকে বলছেন আর নাম? আমি হুগলি জেলা ঘোরার থেকে বলছি। আচ্ছা, বয়স? বয়স 50 বছর। আচ্ছা, বলুন কি সমস্যা? সমস্যা আমার সুগার হয়েছে 6 বছর। আচ্ছা আচ্ছা, আমি ডক্টর দেখিয়েছি, আমি পিজিতে দেখা, এখন ট্রিটমেন্ট চলছে আমার। বেশ, কিন্তু আমার খাওয়া দাওয়া সব নিয়ন্ত্রণ আছে, সব আছে, কিন্তু আমি গ্লুকোমিটার টেস্ট করি, প্রতিদিনই টেস্ট করি, মানে কিছু না। ফাস্টিং হচ্ছে আমার 160-70, কখনো 80, কখনো 140, হ্যাঁ, আর একটু খেলি মোটামুটি 250-300। আচ্ছা, মানে যাই খাই। হ্যাঁ, তার মানে আপনি 5 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন, অথচ আপনি ছেড়ে দিলেই, যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধ ছেড়ে দিলেই দেখা যাচ্ছে আগের জায়গায় পৌঁছে যাচ্ছেন। তাহলে তো রোগ সারলো, সারলো না। তাহলে রোগ সারাতে গেলে আপনাকে আয়ুর্বেদ মতে সারাতে গেলে আপনাকে লিভার এবং স্প্লিনের ওষুধটাকে ভালো করে ট্রিটমেন্টটা করাতে হবে, নাড়ি ধরে ট্রিটমেন্টটা করাতে হবে। কেন আপনার রোগটা এসছে সঙ্গে সঙ্গে আমি আপনাকে বলেও দিতে পারবো এই কারণে আপনার রোগটা এসছে। আপনি বেশি দূরে থাকেন না, ইচ্ছে করলে আপনি বিরাটিতে আমাদের ডক্টর প্লাসে এসে দেখাতেও পারেন। একেবারে। আর কোনো প্রশ্ন রয়েছে? সুগার ছিল না, বংশগত সুগার নয়, আমার একবার প্যানক্রিয়াসটা ফুলে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে প্যানক্রিয়াস কাজ করছে না। তার মানে প্যানক্রিয়াস কাজ না করলে প্যানক্রিয়াসের আইলেস অফ ল্যাঙ্গারেন্স থেকে যে ইনসুলিন নির্গত হয় সেটা যদি না হয়, তাহলে তো আপনার সুগার লেভেল সবসময় বেড়েই থাকবে। হ্যাঁ, আর আমরা কি, হ্যাঁ বলুন। আমি যদি শাক খাই বা একটু ওট খাই, মানে যাই খাই, যদি ছানা খাই, তাতেও কিন্তু আমার সুগার বেড়ে যায়। আচ্ছা, আর ভাত খেলে তো মোটামুটি, ভাত খেলে শাকসবজি খাই বেশি করে, ভাত অল্প করে খাই, তাতে মোটামুটি 300 হয়ে যাবে, ঠিক আছে। আর ওষুধটা যখন খাই তখন ওষুধে কাজ করে, তখন একটু ওই নিয়ন্ত্রণ 200 থাকে, খাওয়ার পর 200 হয়ে যায়।
প্যানক্রিয়াস আমার 2 বছর ট্রিটমেন্ট করেছি, করে আমার নর্মাল হয়ে গেছে। লাইফেজ এমআইএল মানে সব নর্মাল, একদম 60 নর্মাল 60 চলে হ্যাঁ, গেছে। আপনি ভাবুন না, আপনার লিভার এবং স্প্লিন যদি নর্মাল হয়ে থাকে তাহলে নর্মাল সব সিক্রেশনগুলো আসবে। তাহলে নর্মাল সিক্রেশন যদি এসে থাকে তাহলে সুগার আপনার সারছে না কেন? তার মানে ওষুধ ঠিক হচ্ছে না। তাহলে আপনি পিজি দিয়ে দেখান, খুব ভালো কথা। একবার আয়ুর্বেদেও দেখিয়ে নিন, যখন দেখবেন কম্পেয়ার করবেন তখন বুঝতে পারবেন যে কোথায় আয়ুর্বেদ আছে, কোথায় মডার্ন মেডিসিন আছে। আমি তো আপনাকে বলবো না যে আপনি মডার্ন মেডিসিন ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসুন, এটা আপনার বিবেচনার বিষয় যে কী করবেন আপনি। একেবারেই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং দেখুন আমার হাতের নিচে নাম্বার যাচ্ছে ইয়েলো বক্সে, এই নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। অবশ্যই যদি চান ডক্টর প্লাসে এসে ডাক্তারের চিকিৎসা নেবেন, অবশ্যই তার জন্য কিন্তু একটা অপশন রয়েছে। এবং হ্যাঁ, আপনি যেমনটা বললেন যে অনেকে একদম শেষ মুহূর্তে তখন আসে আয়ুর্বেদের কাছে, একদম, কারণ একদম। প্রথমে প্রচুর মডার্ন ট্রিটমেন্ট নিয়ে নেয়, যখন দেখে আর সারছে না একদম শেষ মুহূর্তে, তখন তারা আয়ুর্বেদকে বেছে নিতে চায়। তখন চায় যে না, এবারে তখন চেতনা ফেরে তাদের, এক কথায়। দীর্ঘদিন খেয়ে না মানুষ ফ্রাস্ট্রেশনে ভুগছে যে এত খাচ্ছি কিছুই তো হচ্ছে না, কিছুই তো হচ্ছে না। হ্যাঁ কিছু হচ্ছে না, তখন ওই না একটু তাহলে এবার আয়ুর্বেদের কাছে যাই, গিয়ে দেখি। এটাই মানুষের মধ্যে ম্যাক্সিমাম তাই দেখা যাচ্ছে। এবং আয়ুর্বেদকে এখনও সেরকমভাবে মানুষ বিশ্বাস করে না, কিন্তু আয়ুর্বেদে যে সত্যিকারের ওষুধ আছে এবং সারানো যায় সেটা কিছু কিছু মানুষ এখন বুঝতে পারছেন। একেবারে। এবং আরো এক ধরনের পেশেন্ট যারা রয়েছে যাদের ইনসুলিন ছাড়া চলেই না, হ্যাঁ, মানে একদম অনেকটা দিন হয়ে গেছে রোগটা তারা রেখেছে শরীরে এবং একটা বড় আকার ধারণ করেছে, সেই সমস্ত পেশেন্টদের কি একই ট্রিটমেন্ট? বেশ, একই রকম ট্রিটমেন্ট হবে। সঙ্গে সঙ্গে তাকে যেমন কিছু ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ খেতেও দেবো। যেমন ম্যাক্সিমাম লোকেরই দেখা যাচ্ছে যে সুগার মানেই হচ্ছে ফ্যাটি লিভার সঙ্গে আছে এবং স্প্লিনের গন্ডগোল আছে, আইলেটস অ্যান্ড ল্যাঙ্গার্হান্স থেকে ইনসুলিন বেরোচ্ছে না, যার জন্য সমস্যাটা হয়ে যাচ্ছে। এবং আমরা যদি এটাকে ঠিক করে দিতে পারি, মানে যকৃৎ এবং অগ্নাশয়কে যদি ঠিক করে দিতে পারি, এর সিক্রেশনগুলো যদি ঠিকভাবে হয়, তাহলে কাউরেরই সুগার থাকবে না। যাদের অর্জিত, যারা নতুন করে পেয়েছেন এই রোগটা, তাদের কখনো এই রোগটা থাকবে না এবং সারবে। একেবারে এই সময় একেবারে শেষ হয়ে এসছে, আর হয়তো একটা প্রশ্নের উত্তর খুব শর্টে নেব, যে ডায়াবেটিস নিয়ে প্রচুর মানুষের ভুল ধারণা আছে, সেই ধারণা যেগুলো রাখা উচিত নয় সেটা একটু ছোট্ট করে জানবো। এবং এর পাশাপাশি আর কি শেষ মানে সাজেশন থাকবে এই বিষয়ে আপনার দর্শকদের জন্য? প্রথম কথা হচ্ছে আয়ুর্বেদ মতে চলুন, যোগব্যায়াম করুন, প্রাণায়াম করুন, মানে বিশেষ করে ভস্ত্রিকা, অনুলোম বিলোম আর কপালভাতি, এই তিনটে যদি 5-5 মিনিট করে যদি কেউ করতে পারেন, মুন্ডুকাসন যদি করতে পারেন, খাওয়া দাওয়ার পরে বজ্রাসন করুন, খাবারের সঙ্গে যেমন বলেছি গোলমরিচ খেতে, ধনে ভাজা খাওয়ার পরে খেতে, এবং সকাল সকাল চান করুন। এবং এই গরমকালে আমরা তো মোটামুটি 10 মাস গরম দেশে বাস করি, তো দুবেলা স্নান করতে পারি। একবার সকালে চান করলাম এবং চান করার পরে বসে 1 গ্লাস জল পান করবো, আর ঠিক সূর্যাস্তের পরেও একবার চান করে নিতে পারি, সে সময় আমি 1 গ্লাস জল পান করবো। মানে যতবার স্নান করবো ততবার জল পান করবো। মোটামুটি আজকের এপিসোড থেকে আমরা বুঝতে পারলাম যে ডক্টর প্রতিটা এপিসোডে বেশ কিছু জিনিস কমন বলেন, কিন্তু সেই জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়তো সেগুলো যদি আপনি বাড়িতে চেষ্টা না করেন বা ট্রাই না করেন হয়তো বুঝতে পারবেন না। তো আজকে অনেকটা বিষয় আমরা জানতে পারলাম, সময় একেবারেই শেষ, তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর, অসংখ্য ধন্যবাদ আপনাদের। নমস্কার।